বাংলার মাটি যেভাবে রক্তে রঙিন হয়ে যাচ্ছে দিনের পর দিন, প্রত্যেকটা মানুষই আশ্চর্য হয়ে যাচ্ছে এ কি চলছে, কি বর্বরতা চলছে বাংলায় চারিদিকে। উত্তর দিনাজপুরের চোপড়াতে যেভাবে প্রকাশ্যে বহু মানুষের মধ্যে যুবক যুবতীকে এমনভাবে পিটালো, চোখে জল এসে যায়। কি বর্বরতা! এইভাবে যদি চলে বাংলা কিন্তু শেষ হয়ে যাবে। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না সেইভাবে। আমাদের সিকিউরিটি কোথায়? এইভাবে দাদাগিরি করে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত। বাঁচতে দেবে না মানুষ। চোপড়াতে যে ঘটনা ঘটেছে সারা দেশ কেন বিশ্বের কাছে লজ্জাজনক একটা ব্যাপার। এইভাবে পেটানো, একজন মহিলাকে কিভাবে পেটাচ্ছে জেসিবি নামক এক দুষ্কৃতী শাসক দলের। বহুবার জেলে গিয়েছে জেসিবি, প্রতিবারই কিন্তু বেল পেয়ে ছাড়া পেয়ে গিয়েছে শাসক দলের অনুমতিতেই। কেন ছাড়া পাবে? একজন দুষ্কৃতী বারবার একই রকম কাজ করে চলেছে। অনেক নাম আছে এই দুষ্কৃতী কাজের সঙ্গে, কেন ছাড়া পাবে? এইভাবে বর্বরতামূলক কাজ করে যাচ্ছে। সারা বাংলা লজ্জিত, আমাদের দেশ লজ্জিত। কি হচ্ছে দেশে, কি হচ্ছে রাজ্যে? এইভাবে চলতে পারে না। এদিকে বউবাজারের কাণ্ডেই আপনারা ভাবুন, চোর সন্দেহে কিভাবে পেটালো। মোবাইল চুরি করেছে সেই সন্দেহের বশে মাত্র। সন্দেহ হয়েছে 14 জন পড়ুয়া। আপনারা ভাবতে পারছেন এই পড়ুয়ারা কোথায় গিয়েছে, কোথায় পৌঁছে গিয়েছে? তারা এত মারমুখী হচ্ছে, পড়তে এসেছে, তাদের মোবাইল চুরি গিয়েছে। এই রাগেতে 14 জন মিলে একজন মানুষকে মেরে দিল। এটা বর্বরতা নয় তো আর কি? এইভাবে চলতে পারে না। শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, অনেক কঠোর করতে হবে শাসন ব্যবস্থা। যদি কঠোর না হয় এইভাবেই কিন্তু দেশ শেষ হয়ে যাবে। অবিলম্বে আইন ব্যবস্থা আরো কঠোর আনতে হবে, না হলে সামান্য চোরের সন্দেহজনক হয়েছে তার ভিত্তিতে একজন মানুষকে লাঠি বাঁশ দিয়ে মেরে তাকে মেরেই ফেললো। ভাবা যায় আমরা কোন রাজ্যে বসবাস করছি? কোনো আইন কানুন কিচ্ছু নেই, কোনো ভয় নেই। পড়তে এসেছে, কেউ ডাক্তারি পড়ছে, কেউ ইঞ্জিনিয়ার পড়ছে, তাদের এই রকম মনোভাব কুরুচিপূর্ণ, এইভাবে মেরে দিল ছেলেটাকে। ধিক, শত ধিক। কিভাবে তৈরি হচ্ছে এই ছেলে মেয়ে আজকালে? তাদের মনের মধ্যে কি চলছে? একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, দেশের কাজ করবে, তাদের মনোভাব যদি এইরকম হয় তাহলে আগামী প্রজন্ম কি হবে ভাবতে পারছেন? কতটা বিপজ্জনক ডেকে আনছে, মনোভাবে কতটা পাপে পূর্ণ তাদের।
না হলে এইভাবে একটা ছেলেকে মরতে হলো শুধুমাত্র সন্দেহর বশে। 10 বছর আগে একই রকম ভাবে একজন বধিরকেও মরতে হয়েছিল এইভাবে। তার ওয়াইফ দুঃখ করে বলছে যে যদি আমার স্বামী বিচার পেত, সঠিক বিচার যদি পেত, তাহলে আজকের দিনে এই ছেলেটাকে মরতে হতো না। সঠিক আইন কানুন এখানে নেই, শাসন ব্যবস্থা নেই, প্রশাসন ঠিকঠাক ভাবে কাজ করছে না, তাই এই ফলাফল। কঠোর আইন আনতে হবে। ইতিমধ্যেই কঠোর আইন আসতে চলেছে, আমরা খুশি। কেন্দ্রীয় মন্ত্রী, গৃহমন্ত্রী অমিত শাহ বলেছেন যে যারা এরকম গণপিটুনিতে মারবে মানুষকে তাদের জন্যে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। একদম সঠিক। বিচার ব্যবস্থা একটু কঠিন আনতে হবে। 140 কোটি মানুষ আমাদের ভারতবর্ষে, যাক না, যারা পাপ করছে, যারা এরকম বর্বরতা করছে, তাদের মৃত্যুদণ্ড হোক না। মৃত্যুদণ্ড হলেই ভালো, কারণ বাংলায় একটা কথা আছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যারা এই রকম বর্বরতা করবে তাদের চলে যাওয়াই ভালো, এখানে থাকার কোনো অধিকার নেই তাদের। কত ঘটনা ঘটে চলছে। তমলুকে 2জন মহিলাকে বেধড়ক পিটেছে শুধু সন্দেহর বশে। কিছুদিন আগে ছেলে ধরা সন্দেহ বশে এমন মারলো, তাকে মেরেই ফেললো। কেন? জনসাধারণ এত রুষ্ট হয়ে যাচ্ছে কেন? সন্দেহ হয়েছে, তাকে পুলিশে দেবে, সরাসরি তাকে মেরে ফেলছে এখন। এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। তার সঙ্গে আলোচনা করতে পারে কেন চুরি করলো, এগুলো আলোচনা না করে একজন থেকে আরেকজন তাকে মারতেই থাকছে, এমন মারছে মানুষ মারা যাচ্ছে। এইগুলো বর্বরতা নয়? বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এরকম বর্বরতা চলেইছে। কবে শেষ হবে জানি না। শেষ সেই দিনেই হবে যেদিনে কঠোর আইন আসবে। যারা এই ধরনের বর্বরতামূলক কাজ করবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড হলে তবেই তারা ভয় পাবে। উচিত এরকম মৃত্যুদণ্ড আনা। মৃত্যুদণ্ড না হলেও যাবজ্জীবন কারাদণ্ডটাও অনেক শ্রেষ্ঠ। যারা এই ধরনের খুন খারাপি করছে, গণপিটুনিতে মেরে দিচ্ছে মানুষকে, তাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন অবশ্যই দরকার। আপনারা কি বলেন? দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুবই বর্বরতামূলক কাজ হচ্ছে, বিশেষ করে আমাদের রাজ্যে যে কাজ হয়েই চলেছে, সেখানে বাইরের দেশে আপনি মুখ দেখাতে পারবেন না, লজ্জায় এমন ভাবে কাজ হচ্ছে। উত্তর দিনাজপুরের চোপড়াতে যা বর্বরতামূলক কাজ হয়েছে আপনারা দেখেছেন ভিডিও ক্লিপে। কি মারছে মেয়েটাকে আর ছেলেটাকে। কেন মারবে? যদি তারা কিছু অন্যায় করে থাকে পুলিশ তাদের সাজা দেবে,
সাধারণ মানুষ কেন হস্তক্ষেপ করবে? পুলিশে দিক। কতগুলো লোকের সামনে কিভাবে নৃশংসভাবে মারল। একটা মহিলার গায়ে হাত তুলছে, আর মুখ্যমন্ত্রী এখনো কিছুই বলছে না। আশ্চর্য। মেয়েদের এত সম্মানহানি হচ্ছে এই রাজ্যে। চারিদিকে প্রতিবাদ তোলা উচিত, প্রতিবাদের ঝড় তোলা উচিত। এইভাবে আর বেশি দিন চলবে না। বিশাল ক্ষমতা নিয়ে এসেছে শাসক দল, কিন্তু তার এই ফলাফল, মহিলাদের কোনো ইজ্জত নেই, এইভাবে মার খাবে রাস্তাঘাটে। এর প্রতিবাদ হওয়া দরকার, এর প্রতিবাদ অবশ্যই হওয়া দরকার। যাই হোক বন্ধুরা, অনেক বললাম, অনেক কিছু বললাম। যদি কিছু ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করলাম। কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন। তো আর বেশি কিছু বললাম না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।